প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রামাদানুল মোবারক। এবং আজ মূলত একটি ছোট্ট হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিস বা যে ঘটনাটি দিয়ে আমাদের ভেতরে তাকওয়া অর্জন হতে পারে বা তাকওয়া অর্জন হবে ইনশাল্লাহ। চলুন তবে শুনে আসি সেই ঘটনাটি কি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু পড়তে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনজন লোক পথ চলছিল, তারা বৃষ্টিতে আক্রান্ত হলো। অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে এক খণ্ড পাথর পড়ে তলের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তারা একে অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎকাজের কথা চিন্তা করে বের করা, যা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে, এবং তার উসিলা করে মহান আল্লাহর নিকট দোয়া করা। তাহলে হয়তো মহান আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দেবেন। তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশু পালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। তখন আমি দুধ দহন করলাম, যেমন প্রতিদিন দহন করি। তারপর আমি তাদের অর্থাৎ শিওরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো অসঙ্গত মনে করি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন আমি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি। তবে আপনি আমাদের এই পাথর হতে খানিকটা সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন মহান আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তিটি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদের ভালোবাসে, আমি তাকে তার চেয়ে অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম, অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু সে তা অস্বীকার করল। সে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম। যখন আমি তার দু পায়ের মাঝে বসলাম, অর্থাৎ সঙ্গম করতে তৈরি হলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে মাহার পর্দা ছিঁড়ে দিও না, অর্থাৎ আমার কুমারিত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করা থেকে বিরত রয়েছি, তবে আপনি আমাদের জন্য হলেও পাথরটা একটু সরিয়ে দিন। তখন পাথরটা আরেকটু সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফরাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করলো, আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আমার মজুরি দাও। আমি বললাম, এই সব গরু ও রাখাল নিয়ে যাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন। আবু আব্দুল্লাহ
বুখারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে উকাইবা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এবং সেটি বর্ণনা করেছেন এবং যার সহিহ বুখারী হাদিস, যার নং 2333। সুপ্রিয় দর্শক, এই ছোট্ট হাদিসটির মাধ্যমে যে বিষয়টি স্পষ্ট হলো বা প্রতীয়মান হলো যে দেখেন, আমরা যেখানেই যে অবস্থায় থাকি না কেন, মহান আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য যদি ভালো কোনো কাজ করি, সেই ভালো কাজের উসিলায় কিন্তু আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত মহান আল্লাহ কিন্তু দূর করে দেন। তারই কিন্তু প্রমাণ 3 ব্যক্তির 3টি ভালো কাজের উসিলায় সেই পাহাড়, যেখানে তারা বদ্ধ অবস্থায় ছিলেন, সেখানে একটা পাথরের গুহার মধ্যে একটি পাথর গিয়ে তাদের বদ্ধ করে রেখেছিল, সেখানে 3 ব্যক্তির ভালো কাজের জন্য সেই পাথরটি মহান আল্লাহ তাদেরকে সরিয়ে দিলেন এবং তাদেরকে বিপদ মুক্ত করলেন। সুতরাং মহান আল্লাহর জন্য সন্তুষ্টি লাভের জন্য আমরা আমাদের প্রত্যেকের জীবন বিলিয়ে দেই, প্রত্যেকেই মহান আল্লাহর আমাদের রব মহান আল্লাহর জন্য আমরা আজ থেকে কাজ করি। কোন আমাদের ভালো কাজের জন্য আমরা অবশ্যই মহান আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন। মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের এই টেলিভিশনের পবিত্র রমাদান মুবারকের যে মাস চলছে, সে উপলক্ষে যে বিশেষ ইসলামিক প্রোগ্রামগুলো চলছে, সেগুলো নিয়মিত দেখবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন, সেটি আমাদের আপনাদের কাছে প্রার্থনা। আসসালামু আলাইকুম।